আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। নবীনগরে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটির মতো বিনিময় সভা অনুষ্ঠিত। এখন শুনবেন বিস্তারিত। বাংলাদেশ স্থানীয় সরকার, ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউএনডিপি এর যৌথ অর্থায়নে এবং ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন ইপসার বাস্তবায়নে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের আওতায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নবীনগর পূর্ব ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটির মতো বিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে অত্র ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই মত বিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় গ্রাম আদালত বিষয়ক কমিউনিটির মতো বিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নবীনগর পূর্ব পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হেলাল উদ্দিন। ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন ইপসা বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের উপজেলা সমন্বয়কারী ওবায়দুল হক সৌরভের সঞ্চালনায় এ সময় অত্র ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক, হিসাব সরকারি কম্পিউটার অপারেটর সাফায়াত হোসেন সহ অত্র ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের ইউপি সদস্য, মহিলা ইউপি সদস্য, সুশীল সমাজের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। উক্ত সভায় সার্বিক তদারকি করেন নবীনগর উপজেলা নির্বাহীর কর্মকর্তা রাজীব চৌধুরী। উপস্থিত বক্তারা বলেন, গ্রামাঞ্চলের ছোট ছোট দেওয়ানি ও ফৌজদারি মামলা নিষ্পত্তির জন্য ইউনিয়ন পরিষদের আওতায় যে আদালত গঠিত হয় সে আদালত হল গ্রাম আদালত। গ্রাম আদালত গ্রামাঞ্চলের সুবিধা বঞ্চিত অনগ্রসর জনগোষ্ঠীর সুবিচার পাওয়ার সুযোগ সৃষ্টি করে দেয়। গ্রাম আদালতের এখতিয়ার সম্পূর্ণ মামলা অন্য কোন আদালত গ্রহণ করতে পারে না। গ্রাম আদালতে মামলা করলে কোন আইনজীবীর প্রয়োজন হয় না, যার কারণে মামলা দীর্ঘস্থায়ী হওয়ার কোন সুযোগ নেই। স্থানীয় ইউপির সদস্য এবং গণ্যমান্য বিচারকের উপস্থিতিতে এই আদালত বসে। এই আদালতের বিচারক সংখ্যা হল 5 জন। স্থানীয় ইউপির সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতেই এই বিচার অনুষ্ঠিত হয় বলে এখানে মিথ্যা সাক্ষী দেওয়ার কোন সুযোগ থাকে না। এছাড়াও গ্রাম আদালতে মামলার আবেদনপত্রে কি কি তথ্য দেওয়া লাগে সে বিষয়ে আলোচনা করা হয়। পরে গ্রাম আদালত বিষয়ক একটি ভিডিও প্রদর্শনী প্রজেক্টরের মাধ্যমে উপস্থিত সবার মাঝে প্রদর্শন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া 24.নিউজ।